কোরআন হাদিস শুনে আপনাকে বলি আপনার লাভ হবে ইনশাআল্লাহ, আপনি কল্যাণ প্রাপ্ত হবেন ইনশাআল্লাহ। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা। কারণ কোরআন যখন মানুষ শুনে তখন তাদের ঈমান বৃদ্ধি পায়, ঈমানে আপনার কিনা মজবুত হয়। তবে আপনি কোরআন শুনবেন ইনশাআল্লাহ, আপনার জীবনে পরিবর্তন ঘটবে। তবে যে কথা আপনাকে বলছিলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তোমরা এক প্ল্যাটফর্মে যদি থাকতে পারো তাহলে তোমরা মুসলিম জাতি সবচেয়ে উচ্চ পর্যায়ে লাভ করবে। আজকে তোমরা অধপতনের অতল তলে, তোমরা আজকে দুলিস্ত, তোমরা অধপতনের অতল তলে তলিয়ে যাচ্ছ। এর কারণটা হচ্ছে তোমরা এক প্ল্যাটফর্ম থেকে দূরে সরে গেছো। বিভিন্ন জাতিতে বিভিন্ন গোত্রতে তোমরা বন্টন হয়ে গেছো। আজকে দেখুন আলেম সমাজের হাল দেখুন। কারণ আজকে যারা আহলে হাদিস আলেম, যারা হানাফি আলেম, এক অপরকে আপনার তুচ্ছ করা করি, কাউকে তো ডাবচোর, কাউকে তো কি, কাউকে তো গাজারি, এমন করে আপনার কিনা ফেসবুক ইউটিউব এমন করে সোশ্যাল মিডিয়াতে কথাবার্তা হচ্ছে। আজকে আমরা দল পরিবর্তন করে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছি। এর কারণে মুসলিম জাতি সব চাইতে নিচে পর্যায়ে দাঁড়িয়েছে। একথায় আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশ্মিকে মজবুত সহকারে ধরে থাকো। বিভিন্ন দলে, বিভিন্ন গোত্রতে, বিভিন্ন জমাতে তোমরা বিভক্ত হয়ে যেও না। আজকে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস এই করে দল পরিবর্তন। এর কারণে মুসলিম জাতির প্রতি অধপতনের অতল তলে তলিয়ে যাচ্ছে। মুসলিম জাতির প্রতি অন্য জাতি আপনার কিনা হুকুমত চালাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এরপর থেকে আর আপনাকে বলবো ইনশাআল্লাহ। তবে ক্ষতির দিকে আপনাকে বলছি, আজকে দল পরিবর্তন করার কারণে, বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাওয়ার কারণে আজকে মুসলিম জাতি অধপতনের অতল তলে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, শুধু যে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছি এর কারণে আমরা অধপতনের অতল তলে তা নয়। আজকে আমরা কোরআনের কিছু অংশকে মেনেছি, কোরআনের কিছু অংশকে মানিনি, এর কারণেও আমরা অধপতনের অতল তলে। প্রিয় উপস্থিতি, কোরআন এবং হাদিসকে আপনাকে সামনে রেখে কথা বলবো ইনশাআল্লাহ। তবে যে কথা আপনাকে বলছিলাম, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন তোমরা যখন কোরআনের কিছু অংশকে মানবে, কোরআনের কিছু অংশকে মানবে না, তখন তোমরা অধপতনের অতল তলে তলিয়ে যাবে। তোমাদের উঁচু পর্যায়ে থাকার স্থান থাকবে না। তোমাদের অন্য জাতি তোমাদের উপরে শাসন চালাবে। যখন তোমরা কোরআনের কিছু অংশকে মানবে, আজকে বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান সমাজে আপনাকে বলি, বর্তমান সময়ে গতই রমজান আপনার কিনা রমজান মাস গত হলো, মসজিদ আপনার কিনা পরিপূর্ণ, এমনকি ওপরে আপনার তিরপল দিয়ে জায়গা করতে মসজিদ কমিটি বাধ্য হয়েছিল। আজকে মসজিদের হাল দেখুন। আজকে দুই কাতার মসজিদে আপনার কিনা মুসাল্লি পাওয়া যায় না। কোরআনের কিছু অংশকে মানলাম, কিছু অংশকে অস্বীকার করে দিলাম। এর কারণে আমরা অধপতনের অতল তলে। প্রিয় উপস্থিতি, অনেক জিনিস আমরা কোরআনের কিছু অংশকে মানছি, কিছু অংশকে মানি না। আজকে আপনি মুসলিম বলে দাবি করেন, আপনি বেনামাজি। আজকে আপনি মুসলিম বলে নিজেকে দাবি করেন, আপনার মুখে দাড়ি নাই। সম্মানিত উপস্থিতি, আপনাকে কি করে বুঝাই কোরআনের কিছু অংশকে আপনি মানেন, কোরআনের কিছু অংশকে মানেন না? সে কথায় আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায। যখন তোমরা কোরআনের কিছু অংশকে মানবে, কোরআনের কিছু অংশকে মানবে না, তখন তোমরা অধপতনের অতল তলে তলিয়ে যাবে। শুধু দুনিয়াতে তোমরা লাঞ্ছিত হবে, ঘৃণিত হবে এ নয়, আখিরাতও তোমাদের জন্য কঠিন আযাব অপেক্ষা করছে। প্রিয় উপস্থিতি, আজকে আদিনা মসজিদ নিয়ে কথা বলি, আমরা বাবরি মসজিদ নিয়ে কথা বলি। 2024-এর 22 জানুয়ারি বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির উদ্বোধন হলো। অনেক মুসলিম আমরা দুঃখ বেদনা প্রকাশ করেছি। তবে প্রকাশ করে হবে কি? আজকে আপনার ঘরে, আপনার গ্রামে যে মসজিদ, সেই মসজিদের আবাদ নাই, তবে আপনি আদিনা মসজিদ নিয়ে করবেন কি? প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, আপনাকে বলি
বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা কোরআনের কিছু অংশকে মানবে, কোরআনের কিছু অংশকে মানবে না, তখন তোমরা অধপতনের অতল তলে তলিয়ে যাবে। তবে শুনে রেখো ও পৃথিবীর মানুষেরা, আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমরা শুনে রেখো, যদি তোমরা দুইটি জিনিসের ফলো করে চলো, দুইটি জিনিসকে যদি তোমরা অনুসরণ করে চলো, তাহলে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যাচ্ছি, আল্লাহর নবী বলেন, আমি নবী মুহাম্মদ তোমাদেরকে বলে যাচ্ছি, তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। তোমাদের উপরে কেউ কথা বলবে এমনটা মায়ের লাল কেউ দুনিয়াতে তৈরি হবে না। প্রিয় উপস্থিতি, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লা তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। ও পৃথিবীর মানুষেরা, আমি বিশ্বনবী দুইটি জিনিস ছেড়ে যাচ্ছি, আমি আল্লাহর নবী দুইটি জিনিস ছেড়ে যাচ্ছি। যদি তোমরা দুইটি জিনিসকে মজবুত সহকারে ধরে থাকো, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, লাঞ্ছিত হবে না, ঘৃণিত হবে না, অপমানিত হবে না। প্রিয় উপস্থিতি, এক, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিতাব আল্লাহে, আল্লাহর কিতাব, ও সুন্নতি, দ্বিতীয়টা আমার সুন্নাত। প্রিয় উপস্থিতি, আপনাকে কি দিয়ে বুঝাই? আজকে কোরআন হাদিস ছেড়ে দেওয়ার কারণে, কোরআন হাদিসের প্রতি আমল না করার কারণে আজকে আমরা অধপতনের অতল তলে তলিয়ে যাচ্ছি। শুনুন, আল্লাহ তাআলা বলেন, যখন তোমরা কোরআনকে মেনে নিতে পারবে, যখন তোমরা কোরআনকে পূর্ণাঙ্গ মেনে নিতে পারবে, তখন তোমরা ঈমানদার হতে পারবে। ঈমানদার যখন তোমরা হয়ে যাবে, তখন তোমরা সব চাইতে উঁচু পর্যায়ে থাকবে। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের অভাব অনটনের সময় খাদ্যের ব্যবস্থা করে দিব। শুধু তাই নয়, আজকে তুমি ট্রেনে সফর করতে ভয় করছো, কারণ কিছুদিন আগে দুইজন আলেম ট্রেনে সফর করলো, তাদেরকে আপনার মারধর করা হলো। কিছুদিন আগের বাঙালের মাটিতে আপনার কিনা মহিলারা চলাফেরা করছিল, তাদের পর্দাকে খুলে দেওয়া হলো। এগুলো মুসলিম লাঞ্ছিত ঘৃণিত হচ্ছে। তবে এগুলো তোমরা হবে না, এগুলো তোমাদের হওয়ার প্রয়োজন হবে না। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে শুধু একটি কাজ করতে হবে। কাজটি কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ফালিয়াবুদু رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে আমি আল্লাহ দুইটি পুরস্কার দিব যদি তোমরা একটি কাজ করো। ও পৃথিবীর মানুষ, ও ঝিকরহাটি গ্রামের লোক, শুনে নাও, আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি একটি কাজ করো, আমি আল্লাহ তোমাদেরকে দুইটি পুরস্কার দিব এই দুনিয়াতে। সেটা হচ্ছে, আল্লাহ তাআলা বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোমরা যদি এই ঘরের ইবাদত করতে পারো, তাহলে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের জন্য পুরস্কার রেখেছি। আল্লাযী আত'আমাহুম মিন জুইন ওয়া আমানাহুম মিন খাউফ। তোমাদেরকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা অভাব অনটনের সময়ে, যখন সমাজে খাবার তৈরি হবে না, আমি আল্লাহ তোমাদের খাবারের ব্যবস্থা করব। খাবারের ব্যবস্থা করব, শুধু তাই নয়, বিজেপির দরে, আরএসএস এর ভয়ে তুমি বাড়ি থেকে বের হতে পারছো না, আমি আল্লাহ তোমার নিরাপত্তার দায়িত্ব নিয়ে নিব। আমি আল্লাহ, তুমি যেখানে যাবে তোমার নিরাপত্তার দায়িত্ব নিয়ে নিব। তোমাকে কেউ আঙ্গুল দেখিয়ে কথা বলবে এমনটা মায়ের লাল দুনিয়াতে কেউ তৈরি হবে না। আমি আল্লাহ এমন ব্যবস্থা করে দিব। তবে তোমাদেরকে করতে হবে কি? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোমাদেরকে আমার ঘরের ইবাদত করতে হবে। অর্থাৎ আল্লাহ বুঝিয়েছেন, বাইতুল্লাহকে কেন্দ্র করে, কাবাকে কেন্দ্র করে ঘরের রবের তোমরা ইবাদত করো, রবের ইবাদত করো। অর্থাৎ এখনকার মতো আপনাকে বুঝে নিতে হবে, আপনাদের এই কুড়েডাঙ্গা মসজিদের রবের ইবাদত আপনি যদি করেন, আমি যদি আল্লাহর ইবাদত করি, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নিরাপত্তার দায়িত্ব নিয়ে নিচ্ছেন, আমাদেরকে অভাবের সময়ে খাবার দেবে, একথা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন। শুধু তাই নয়, এর প্রতিকার কি?
আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা চিন্তায় চিন্তিত হয়ো না, দুঃখে দুঃখিত হয়ো না, তোমরা সবচাইতে উঁচু পর্যায়ে থাকবে, তোমরা সবচাইতে সাফল্য লাভ করবে যদি তোমরা মুমিন হতে পারো। আজকে বর্তমান প্রেক্ষাপটে আপনি নিজেকে বুকে হাত দিয়ে একবার কথা বলুন, আপনি কি মুমিন? আপনি কি মুত্তাকি? আপনি কি পরহেজগার? আপনি যখন নিজেকে বুকে হাত দিয়ে বুঝে নেবেন আপনি মুমিন, তাহলে আপনার দায়িত্ব আল্লাহর কাছে, আপনার কোনো ভয় নাই। তবে সম্মানিত উপস্থিতি, মুমিন আজকে হতে পারেনি, মুত্তাকি হতে পারেনি, এর কারণে আজকে আমরা অধঃপতনের অতল তলে। তবে আরেকটি কথা বলি আপনাকে, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা এই দুনিয়ার ফাঁদে পড়ে যাবে, যখন দুনিয়ার লোভ লালসায় তোমরা পড়ে যাবে, তখন তোমরা অধঃপতনের অতল তলে তলিয়ে যাবে। প্রিয় উপস্থিতি, অধঃপতনের অতল তলে তখন তোমরা তলিয়ে যাবে। আজকে আর একটি কারণ, মুসলিম জাতির অধঃপতনের কারণ শিক্ষা না থাকার কারণে, শিক্ষা না থাকার কারণে মুসলিম জাতি অধঃপতনের অতল তলে তলিয়ে যাচ্ছে। আজ আপনার কিনা মালদার মাটিতে, আপনার কিনা আদিনা মসজিদ নিয়ে কথা বলবো, আপনার কাছে যদি শিক্ষা থাকতো তাহলে শিক্ষা প্রয়োগ করে আপনি কথা বলতেন, এই মসজিদ আমরাই তৈরি করেছি, অতএব তোমাদের কোনো হক নাই। আজকে ভারতবর্ষে আমরা স্বাধীনভাবে ঘুরতে পারি না, এর কারণ হচ্ছে আমরা নিজেদের হক নিতে পারছি না। প্রিয় উপস্থিতি, শিক্ষা থেকে আমরা আজকে দূরে, এর কারণে আমরা অধঃপতনের অতল তলে তলিয়ে যাচ্ছি। শিক্ষার মতো, আপনার কিনা শিক্ষার মতো একটি অস্ত্র থেকে আজকে আমরা দূরে সরে যাচ্ছি। আজকে ইউরোপ আমেরিকাকে আমরা স্মরণ করছি, এর কারণটা কি? এর কারণ হচ্ছে এই যে তারা শিক্ষার মাধ্যমে, তারা শিক্ষার মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে আজকে আমাদেরকে কিছু দিচ্ছে, এর কারণে আজকে আমরা তাদেরকে স্মরণ করছি। যখন আমরা মুসলিম সমাজ এই ভারতবর্ষকে যেমন মাওলানা আবুল কালাম আজাদ দিয়ে গেছেন, তেমনটা যদি আজকেও আমরা দিতে পারি, আজকেও যদি আমরা দিতে পারি, তাহলে মুসলিম সমাজ, আজকে যতগুলো আলেম সমাজ রয়েছে সবগুলোকে আবার স্মরণ রাখা হবে। আজকে ভারতবর্ষকে আমরা স্বাধীন করে আজকে আমাদের ইতিহাস ভুলে গিয়ে আজকে আমরা তুচ্ছ, আজকে আমরা সব চাইতে নিম্ন, আজকে আমরা সব চাইতে কম পর্যায়ে পৌঁছে গেছি। এর কারণটা হচ্ছে শিক্ষা না থাকার কারণে। প্রিয় উপস্থিতি, যদি শিক্ষা থাকতো তাহলে আজকে আমরা সফল প্রাপ্ত হতাম, আজকে আমরা লাভবান হতাম। তাহলে বোঝা গেল যতগুলো আপনার সামনে কোরআন হাদিস আলোচনা করলাম, এর মূল সারাংশ হচ্ছে এই যে যদি আমরা সফল প্রাপ্ত হতে চাই তাহলে আবার আমাদেরকে যে পর্যায়ে আমাদের পূর্বেকার বাপ দাদারা ছিলেন, যেমন তারা ইমানি জজবা নিয়ে দুনিয়াতে বসবাস করতেন, সাহাবায়ে কেরাম যেমন আপনারা বসবাস করে গেছেন, অনুরূপটাই যদি আমাদের চরিত্র, আমাদের কৃষ্টি কালচার হয়, আবার আমরা উঁচু পর্যায়ে থাকব। প্রিয় উপস্থিতি, শেষের বেলায় আপনাদের কাছে বিনীত এই নিবেদন রাখি, আসি আবার আমরা আমাদের সমাজকে পরিবর্তন করি, আসি আবার যে পর্যায়ে আমাদের ছিল সেইগুলো জায়গা আমরা গ্রহণ করি। পরিশেষে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, ইয়া ইলাহাল আলামিন, ইয়া ইলাহাল আলামিন, তুমি সকল মুসলমানকে দিনের শিক্ষা দান করো এবং মুত্তাকি পরহেজগার হওয়ার তুমি তৌফিক দান করো। যেমন আমরা রমজান মাসে ইবাদত করে এসেছি, অনুরূপটাই যাতে করে বিগত মাসগুলো, আগেকার মাসগুলো আমরা যাতে করে ইবাদত করতে পারি তার তুমি সুমতি দান করো। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।